আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব লালু বুলু বা মনেক্কা। আপনারা কী নামে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আটা দিয়ে খুব সহজে আমি এই মনেক্কাগুলো তৈরি করে নেব। ছোটোবেলায় আমরা এটাকে লালু বুলু নামেই জানতাম। আপনারা কী নামে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আটা দিয়ে খুব সহজে আপনারা এই লালু বুলুটা তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করার পর দীর্ঘ সময় সংরক্ষণও করে রেখে দিতে পারবেন, প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এখন দেখে নেই আমি কিভাবে এই লালু বুলুটা তৈরি করছি। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা। হাফ চামচ দিয়ে দিব লবণ। 1/3 কাপ দিয়ে দিব চিনি গুঁড়া। আমি এখানে চিনিটাকে ব্লেন্ড করে দিয়ে দিলাম, কোনোভাবেই আস্ত চিনি দেওয়া যাবে না। চিনিটা ব্লেন্ড করে বা পাটায় বেটে দিতে পারেন। 1/3 কাপ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। আর দিয়ে দিব 3 চামচের মতো কালো জিরা। কালো জিরাটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নেবেন। হাত দিয়ে এভাবে মুট করলেই বুঝতে পারবেন আপনার মাখানোটা পারফেক্ট হয়েছে কিনা। এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো করে নেব। এইভাবে মনেক্কা বানাতে গেলে আটার ডোটা কিন্তু অনেকটাই শক্ত গুলাতে হয়। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা শক্ত। এখন ঠিক এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিছিলাম। এখন আমি মনেক্কাগুলো কেটে নেব। এখান থেকে অর্ধেকটা লেচি আমি কেটে নিলাম, অর্ধেকটা দিয়ে মোটা একটা রুটি বেলে নেব। হাফ ইঞ্চি পরিমাণ মোটা করে আমি একটা রুটি বেলে নিছি। এখন এই রুটিটাকে একটা কাটারের সাহায্যে চৌকো শেপ করে কেটে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিছি। আর আমি কিভাবে কিউব করে কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই তো ঠিক এইভাবে। এখন আমি তেলে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা যখন একটুখানি গরম হবে ওই পর্যায়ে কিন্তু আমি নিমকিগুলো ভেজে নেব। কোনোভাবেই তেলটা বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু নিমকিগুলো একদমই পুড়ে যাবে। উপর দিয়ে ভাজা হবে কিন্তু ভিতর দিয়ে একদমই কাঁচা থেকে যাবে আর একদম মচমচে হবে না। এভাবে আমি অর্ধেকটা আগে ভেজে নেব, তারপরে আবার অর্ধেকটা দিয়ে দেব। এই মনেক্কাগুলো ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজবেন। কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না। এভাবে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হয়ে একদম মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগছে এভাবে ভাজতে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এই মনেক্কাগুলো উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এভাবেই আপনারা ভেজে নেবেন। ভাজার পরে এই মনেক্কাগুলো একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দেবেন। 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু একদম ক্রিস্পি থাকবে, একদমই নেতিয়ে যাবে না। এইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নিছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার মনেক্কাগুলো।
ছোটোবেলায় যারা এই মনেক্কাগুলো তৈরি করে খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর টেস্টটা কেমন হয়। একদম হুবহুব সেই মামাদের মতোই এই মনেক্কাগুলো আমি তৈরি করেছি। ইনশাল্লাহ আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।